الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا يا رب بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا الله 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 إلا هو الله 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 لا إله إلا هو الله পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল সবার আগে হলেন তিনি সৃষ্টি কুলের মূল নবী আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইয়াসিন তাহা কামলি ওয়ালা কুরআন কি তাফসীর يسين طه كمي ولا قرآن کی
तफसीर गैबी खबर देने वाला सिराजुम मुनीर नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लहु अल्लाह अल्लाह मक्का ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যান নবীজি আল্লাহ Allah Allahu La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu আল-কারিম মুজাহিদুল ইসলামী যুব সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সর্বজন শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী সভাপতি হিসেবে আছেন আমার শ্রদ্ধেয় ফুফাজান আছেন হাজী আখতার উদ্দিন সাহেব আর সভাপতিত্ব করা হাজী দিলবর আলী সাহেব আরশ আলী সাহেব নিয়াজ আলী সাহেব পিন্ডালো আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম আমার চাচাতারা আমার ভাই বোয়াত আছে আরো গ্রামের সর্বস্তর মুসলিয়ানে কেরাম আসলে এখানে যে আমি এত উপরে উঠতে বলছি আমারই যোগ্যতা নাই কারণ অনেক বয়স্ক অনেক বড় আমার বয়সে বড় আমার কাছে অনেক সম্মানী মানুষ এখানে 3 বছর বড় যোগ্যতা না থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার কুরআনের খাতিরে হাদিসের খাতিরে ও কুরআন এবং হাদিস থেকে যেটা হওয়ার ইচ্ছা দিয়া ইনো আল্লাহ রাব্বুল আলামিন হওয়ার তৌফিক দান করেছেন তো এর লাগি আমরা সর্বপ্রথম সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা এই দুনিয়ার সব রকমের ব্যস্ততা থেকে আল্লাহ মুক্তি দিয়া সব রকমের ঝামেলা থেকে মুক্তি দিয়া নিজের ইচ্ছা অনিচ্ছা থাকা সত্ত্বেও অন্য পথে আল্লাহ না নিয়া কুরআন এবং হাদিসের কিছু কথা শুনবা এবং কইবার তৌফিক দান করছেন আর পিন্ডাল পর্যন্ত আমরা আওয়াজ তৌফিক দান করছেন এর লাগি আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই মাহফিল প্রধান অতিথি হিসেবে ওয়াজ করবা আল্লাহ হাফিজ শাহ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব আরো প্রধান বক্তা আছেন মুফতি ফারুক আহমদ লস্কর সাহেব আরো সম্মানিত বক্তা হলে ওয়াজ করছেন বক্তৃতা দিচ্ছেন আপনারা শুনছেন আমি নগণ্য গ্রামের ক্ষুদ্র সদস্য এই হিসাবে আপনারা সামনে উপস্থিত হইলাম জোয়ারিটা আল্লাহ রাব্বুল আলামিন আমরা কুরআন এবং হাদিস দিয়া কুরআন দিয়া আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়া আমরা চাইলা দিছেন যে তোমার ইচ্ছার উপরে নির্ভর করবো আমরা বালা এবং বাদ দুইটা দিক সামনে আছে দুই দিকে যাইবার সুযোগ লাগছে চয়েস আমরা কোন মানুষকে আল্লাহ দয়া করেন দয়া কইরা বালা পথ রাখেন বলে তো যারা বাদ পথ যায় আল্লাহ দয়া করেন না আল্লাহ দয়া সবার উপরে বিরাজমান কিন্তু মানুষকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিচ্ছেন আল্লাহ আবার কুরআন শরীফ দিয়ে জানাইয়া দিছেন হাদিস শরীফ দিয়ে জানাইয়া দিছেন উলামায়ে কেরাম হলে আবার ওয়াজ করেন উলামায়ে কেরাম হলে কইয়া দেয় বাতাইয়া দেয় যে এই পথে তুমি যাইলে এই পথে যাইও না এই পথটা খারাপ ও পথে যাও ও পথটা ভালো তো ও জেনে
যারা বাদ পথে যায় এরা আরেক দলের দিক নির্দেশনা দিলানি না দিলা দেওয়ার পরেও যে বাছাই করছে বাম পথটা বাউ সাইডটা এটা কারোর নিজের ইচ্ছায় করছে না, নিজের ইচ্ছায় করছে। আল্লাহর ইচ্ছা সেইটা দিয়েছে যে তুমি কোন পথ বাছাই করবা, এটা তোমার ইচ্ছা, তোমার উপরে সেইটা দিবা। আল্লাহ আমাদের বুদ্ধি দিলাম, জ্ঞান দিলাম, বাছাই করার ক্ষমতা দিলাম। যদি আমরা বুদ্ধি থাকতো না, যদি জ্ঞানহীন থাকতাম, যদি উম্মাদ থাকতাম, তাহলে তখন তাইলে আমরা হিসাব আছে। এখন জ্ঞান আছে, জ্ঞান থাকার কারণে আমরা ধরা আমরা বাছাই করতাম, আমরা বিবেক খাটাইতাম, বিবেচনা করতাম কোন পথটা ভালো। আমরা বিবেচনা করছি, বিবেক খাটাইয়া দেখছি আমরা এই জায়গাটা ভালো, এর লাগি আমরা এই জায়গাটা উপস্থিত হয়েছি এবং আমরা কুরআন আর সুন্নাহর আলোকে কিছু শোনার ইচ্ছা পোষণ করছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, বুখারী শরীফের হাদিস। ফেরেশতা যখন বাড়াইয়া তারা পূজার্থা করেন যে কুরআন ও মানুষে দলাউলিয়া আল্লাহরে ডাকো। এর আগে সময় বাড়াই যায়, বাড়াইয়া দেখুন কিছু মানুষ দলাউলিয়া আল্লাহরে ডাকলাম, তখন ফেরেশতা বলে তারা রহমতের ডানা দিন যে মানুষগুলো আল্লাহর জিকিরও বইছেন মশগুল হয়েছেন, এরা ফেরেশতা আল্লাহর রহমতের ডানা দি তারা ছায়া দেন, রহমতের ডানা দি তারা ডাকি দেন। ফেরেশতা আপনার রহমতের ডানা দি ডাকিয়া এরা এই যে মানুষ এখন যারা আল্লাহর জিকিরও মশগুল, যারা আল্লাহরে স্মরণ করার লাগি, আল্লাহর কথা শুনবার লাগি কেন বইছেন, এরা লাগি রহমতের দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাগুলোরে ডাকেন, ফেরেশতাগুলোরে ডাকা কইলো আমার ফেরেশতাগণ আমার এই বান্দা আপনি কিতা করে। আল্লাহ দেখলেন না কিতা করে, আল্লাহ দেখলেন, আল্লাহ দেখার পরেও আল্লাহ ফেরেশতাগুলোরে জিজ্ঞাসা কেন পারে কইলাম বলো আমার ফেরেশতাগণ এরা এই কিতা করে। ফেরেশতাগুলো ইয়াকুলুনা يسبحونك ويحمدونك ويكبرونك ويمجدونك। ফেরেশতা বলে আল্লাহর উত্তরে বলো আল্লাহ তোমার বান্দা হলে জায়গা দোলা হইছেন, দোলা হইয়া তারা ইসাববিহুনাকা আপনার পবিত্রতা বর্ণনা করে, ওয়াইকাব্বিরুনাকা আর আপনার মহত্ব বর্ণনা করে, আপনার তাকবীর দেন, ওয়াইয়াহমিদুনাকা আর আপনার প্রশংসা করেন, ওয়ায়ামজিদুনাকা আর আপনার শ্রেষ্ঠত্ব মর্যাদা বর্ণনা করেন। আপনার যে মর্যাদা খুব বেশি, ও আল্লাহ আপনার মর্যাদার ঘোষণা দেন। আল্লাহ কেন আমার ফেরেশতাগণ এরা যেন এইটা করে, ও যেন আমার তাসবিহ করে, আমার তাকবীর দেয়, আমার মর্যাদা ঘোষণা করে, এরা কিটা আমি আল্লাহরে দেখছেন। আল্লাহ কিটা করে এরা আমি আল্লাহরে দেখছেন। একজন দরকার, একজন জায়গায় করতে এরকম আল্লাহ করেন আমার ফেরেশতাগণ এরা আমি আল্লাহরে দেখছেন। তখন ফেরেশতা বলেন লা ওয়াল্লাহি মা রাউকা। আল্লাহ জিজ্ঞাসা করে হাল রাউনি, এরা কি আমারে দেখছেন? তো ফেরেশতা বলে জবাব কই লা ওয়াল্লাহি ওয়াল্লাহ তুমি আল্লাহর কসম মা রাউকা এরা কেউ আপনারে দেখছে না, আল্লাহ আপনারে দেখছে না। বলে যদি আমারে দেখতো তাইলে কিতা করলো নেই, যদি দেখতো এরা এখন তো না দেখতে তারা তাসবিহ করে, আমার প্রশংসা বর্ণনা করে, আমার মর্যাদা বর্ণনা করে, এগুলো শুনে এখন যদি দেখতো তাইলে কিতা হইল। ফেরেশতা বলে বলো আল্লাহ যদি এরা আপনারে দেখতো তাইলে আরো বেশি বেশি পাগল হইয়া আপনার মর্যাদা বর্ণনা করলো রে, আপনার তাসবিহ করলো রে, এরা খালি বলি সব কিছু ছাড়ি দিল রে। সুবহানাল্লাহ। যদি আমরা দেখতাম তাইলে ঘটনাটা বলার না দেখতেও যদি আমরা বিশ্বাস করলাম না, আমরা বিশ্বাস করি যে আল্লাহরে আমরা বুঝে রাখবো, আল্লাহ তুমি বড়, তুমি মহান, তুমি এক, ওগুলো কই সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র, আলহামদুলিল্লাহ, আল্লাহ সব প্রশংসা তোমার, ওগুলো কই আমরা আল্লাহরে দেখি না, কিন্তু না দেখতেও কই। যদি দেখতাম তাইলে আমরা সত্যা বলি অনে আল্লাহ জিকানো আমার ফেরেশতা বলে এরা তো আমার না দেখে তাসবিহ করে বুঝলাম, আমার প্রশংসা করে এটাও বুঝলাম,
আর যদি দেখতো তাইলে আরো বেশি করলো না, এটাও বুঝলাম। এখন তারা জেনে নবইয়া আমার ইটা করে তাসবিহ করে, তারা আমার কাছে কিতা চায়, আমার কাছে কিতা চায়, কিতা জেনে করে তারা কিতা চায়। ফেরেশতা বলে জবাব দিন, আল্লাহ আপনার এই বান্দা আপনি আপনার কাছে জান্নাত চায়। সুবহানাল্লাহ, কিতা চায়? জান্নাত চায়। তুমি তো আমরা ইসলামে কেন ও মানে দিন দেরা কি লোক এই যে মসজিদগুলো তিরমিজি শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওনারে ওয়াজ করলা। একদিন ওয়াজের মাঝে কইরা ইদা মারাতুম বিরিয়াতিল জান্নাহ ফারতাউ, আল্লাহ নবী কইরা যখন তোমরা জান্নাতের বাগানের খান্দামটা যাইবা তখন তোমরা কেন বই দিও আর ইনতা কিন্তু তোমরা ফল গ্রহণ কইরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেল কইলা সাহাবী বলবো তারা কইলা ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কোনটা? তারা তো জানেন না কোনটা ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কোনটা। আল্লাহ নবী কইলা যেখানে জিকির হয় হিলকুল জিকিরি দাইলো জিকিরুল মজলিস, যে মজলিসের মাঝে আল্লাহর জিকির হয়, যে মজলিসের মাঝে আল্লাহর কথাবার্তা হয়, আল্লাহর গুণ কীর্তন করা হয়, ও মজলিসটারে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিলা। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ হবে হাদিস সহিহ। তাইলে আমরা এখন আছি কিনা জান্নাতের বাগান? তো ফেরেশতা বলে আল্লাহ জিকায় আমার ফেরেশতা বলে আমার বান্দা আপনি যদি এই হইয়া আমার জিকির করে আমার তাসবিহ করে এরা চায় কিতা? বলে আল্লাহ এরা জান্নাত চায়। আল্লাহ কয় না আমার ফেরেশতা ওখানে এরা জান্নাত চায়, এরা জান্নাত দেখছেনি, এরা জান্নাত দেখছেনি। আমরা জান্নাত দেখছি আমরা না দেখতে কিন্তু ঈমান আনছি সাতটা বিষয়ের উপরে। আমরা শুরুতে বলছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সাতটা বিষয় আমরা বলছি আল্লাহ তুমি এক, তোমার কাছে আমি ঈমান আনলাম। বুঝি না আমানতু বিল্লাহ মানে আল্লাহ তুমি এক, এখান থেকে আমি ঈমান আনছি। ওয়া মালাইকাতিহি আমরা ফেরেশতাকেও দেখছি না কিন্তু আমরা বিশ্বাস করি ঈমান আনছি যে আল্লাহ ফেরেশতাও বলা শুনে এরা পুত্র পবিত্র, এরা পুরুষ নয় মহিলাও নয়, বিয়া শাদীও করেন না, এরা আপনার পক্ষ থেকে নিযুক্ত, আল্লাহ আপনার ইবাদতকারী, এরা সব সময় আপনারও ইবাদত করে, আপনারও অর্ডার মানে, এরা হলো ফেরেশতা। ওয়া রাসূলিহি আমরা থাকি প্রায় 1500 বছর আগে যারা আছেন এরা মোটামুটি রাসূল পাইছে, কিন্তু এরপর থাকি 1500 বছর যারা 1400 বছর আগে পাইছেন এরাও নবী পাইছেন, রাসূল পাইছেন। তখন আমরা রাসূলকে না দেখে রাসূলের উপরে ঈমান আনছি না আনছি। আমরা রাসূলকে পাইছি না কিন্তু রাসূলের কথাগুলো আমরা পাইছি না আমরা রাসূলের কথা পাইছি, আমরা হাদিস পাইছি, হাদিসগুলো যেগুলো এগুলো রাসূলের কথা, কোরআনটাও আইছে রাসূলের উপরে। তাইলে আমরা রাসূলের উপরে রাসূল না দেখে আমরা বিশ্বাস করছি। ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের দিন সম্পর্কে আমরা বিশ্বাস করছি যে মরার পরে একটা দিন আইব, শেষ দিন, যে দিনের আমরা সবে উপস্থিত হইমু আর দুনিয়ার সব কর্মকাণ্ডের হিসাব আমরা দিমু। এই দিনটা সম্পর্কে আমরা বিশ্বাস আনছি না আনছি আমরা বিশ্বাস আনছি, আমরা ওই দিনও হিসাব দিন। এই দিন আমরা দেখছি না আমরা শুনছি। কদরি খাইরি শাররিহি কদর তকদির বলে তকদিরের উপরে আমরা বিশ্বাস আনছি। আমরা জানি না কেন কিতা লেখা আছে, বাংলা লেখা আছে না মন্দ লেখা আছে, আমি কেন জানি না জানিলেও খাইরি শাররিহি বালা এবং মন্দ উভয়টা ঘটবো আল্লাহর পক্ষ থেকে, এর উপরে আমি বিশ্বাস আনছি। এটা আমরা এখানে না দিকে বিশ্বাস আনছি। মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত এবং মরণের পরে আবার জীবিত হইমু, মরণের পরে আবার জীবিত হইমু বলে হিসাব। মইটা আসলে তো হই বড় যাইবে, আড্ডি গুড্ডি বসে দিব, সবটা শেষ। তাইলে আবার জীবিত হইবে কিনা বলে আমরা ঘুমানির পরে অনেক বিদ্যুটের স্বপ্ন দেখি না, বিদ্যুটের স্বপ্ন দেখি, স্বপ্ন দেখা আমরা যখন ঘুম থেকে উঠি তখনও দেখা যায় ওই যে পরিশ্রম হয়েছে, যে বইটা এখনো রয়ে দিছে। তাইলে ঘুমানির পরে যদি আল্লাহ আমরা আবার সশরীরে রাখিতে পারেন, আমরা তো জায়গা পালাই কিন্তু অনেক জায়গা দৌড়িতে পারি না, কত জায়গা দৌড়ি, কত দৌড় যায়, যাতামারি করে। ঠিক ওরকম মৌত একটা ঘুমের মতো। আমরা যখন পরকালীন জীবন হয়ে যাইব কি তখন আমরা আত্মারে আল্লাহ জীবিত করে দিবা। কারে জীবিত করবা? আত্মারে জীবিত করবা। আর ও আত্মার রূপে শাস্তি হইব।
তখন আমরা ওখানে যাই, আল্লাহ কইলা বলে এরা আমার জান্নাত দেখছে নি? বলে না, আল্লাহ জান্নাত দেখছে না। যেভাবে ও 7টা বিষয়ের উপরে আপনার উপরে ঈমান আনছে না দেখা, ঠিক ওভাবে জান্নাতের উপরে ঈমান আনছে। তারা বিশ্বাস করে যদি তারা ভালো কাম করে, যদি মন্দ থেকে নিজেরে বাঁচাইয়া রাখতে পারে, যদি আল্লাহ তোমার প্রশংসা করতে পারে, যদি শিরক থেকে মুক্ত থাকতে পারে, তাইলে আপনি তারারে কিয়ামতের দিন জান্নাত দিবা, অর্থাৎ আযাব থেকে শাস্তি থেকে মুক্তি দিবা। এই কথা তারা বিশ্বাস করে, এবং বিশ্বাস করে বলেই তারা একত্র হইয়া এই মুহূর্তে আল্লাহ তুমি আল্লাহর গুণগান করে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বল জান্নাত যেন চায়, তারা মুক্তি চায় কিতা থেকে? কিতা থেকে মুক্তি চায়? বলে তা আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। জাহান্নাম দেখছে নি? বলে না, আল্লাহ দেখছে না। জাহান্নাম দেখছে না। বলে দেখলে কিতা হইল নেই? বলে আল্লাহ যদি তারা জাহান্নাম দেখতো তাহলে এরা পাগল হইল না। কিতা হইল নেই? এরা আল্লাহ তোমার বইয়ে, জাহান্নামের বইয়ে, আগুনের বইয়ে, শাস্তির বইয়ে মাথা পাগল হয়ে গেল নে। খালি গুনি সত্যাচারী দিল না। এরা জাহান্নাম থেকে কিলা বাঁচতো, খালি দৌড়িল নে। কিতা হইল নে? খালি দৌড়িল নে। দিক বিদিক হইয়া বেদিস হইয়া দৌড়িল নে। আল্লাহ এরা জাহান্নাম নিয়ে এত ডরায়। আমরা প্রশংসা কথা জানি বলে এরা জাহান্নাম নিয়ে অত ডরায়। যদি দেখতো আল্লাহ তাইলে তারা পাগল হইয়া দৌড়িল নে, মানে দিশা হইয়া দৌড়িল নে। আল্লাহ আপনার জাহান্নামে তারা ডরায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আমার আল্লাহ ঘোষণা দেই, ও আমার ফেরেশতা হল, তোমরা ডানার ভিতরে যে মানুষগুলো বইয়া আমার জিকির আজকার করে, আমি ঘোষণা দিলাম তোমরা সাক্ষী দেখো আমার এই বান্দা আপনারে আমি মাফ করে দিলাইলাম। আমার এই বান্দা আপনারে মাফ করে দিলাইলাম। এখন ফেরেশতা হল, এখন আল্লাহ আরেকটা কথা আছে। বলে আরেক কথা কিটা? ইনোজেন যত মানুষ আইছে 100 জন, 95 জন আইছে ইচ্ছা করি বাড়িতে কিনবারে ইয়া ওয়াজের মাহফিলও দিয়া বইটা, আর 5 জন আরো 5 জনের লগে বাড়াইছে এরা যাইতা ও খেলনার দোকানের ন। আর ওয়াজের মাহফিলের সামনে আইয়া লোকে যারা আসলা এরা কানমারি ঢুকাই দিছে। এরা বসে মিলাও বইয়া বাড়ি যাবে। এরা তো আল্লাহ এই উদ্দেশ্যে আইছে না। এরা বলে কিতা অবস্থা, এরা বলে কিতা অবস্থা। কারণ আল্লাহ এখন আমার গুণ কীর্তনকারী, আমার ইবাদতকারী, আমার স্মরণকারী বান্দার লোক যে বান্দায় রয়ে গেছে, আমার স্মরণকারী বান্দার লোক লওয়ার কারণে, বাবা বান্দার লোক লওয়ার কারণে আমার নাম লইতো ইচ্ছা করে আইছে না, কিন্তু ও বান্দার লোকে ঢুকি যাওয়ার কারণে ও বান্দারেও আমি বালা বান্দার লোকে মাফ করে দিলাইলাম। এখন কথা হইল বলে ও দিনে আল্লাহ ফেরেশতা বলে কইলা এরা কিতা চায়? আল্লাহ দেখেন না কিতা চায়? ফেরেশতা বলে দেখেন কইলা, ফেরেশতা বলে কইলা ও কারণে এরা সাক্ষী রাখতা, ও আল্লাহ তোমরা সাক্ষী দেখো আমি আমার বান্দা আপনারে মাফ করে দিলাম। তোমরাও কইছো আমার বান্দা ওটা চায়, ওটা চায়। হ্যাঁ তাইলে তোমরা সাক্ষী দেখো আমার বান্দা আপনারে আমি বেইসাই মাফ করে দিই। সুবহানাল্লাহ। এর লাগি সৎসঙ্গ লইতানি না। হাদিস কই একটা, তিরমিজি শরীফের হাদিস, মাসালুল জালিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, মাসালুল জালিস কামাসালিল মিস্ক ওয়া নাফিকিল কিব। মাসালুল জালিস মানে হলো সঙ্গ, সঙ্গীত উপমা হইলো কামাসালিল মিস্কি ওয়া নাফিকিল কিব। মিস্ক বুঝেন? মেস্ক যেটা বলি আমরা, মানে হইলো সুগন্ধি। সঙ্গী হইলো সুগন্ধির মতো, আবার কোন সঙ্গী হইল দুর্গন্ধের মতো। নাফিকিল কিরি, দুর্গন্ধের মতো। কি খাওয়া বলতো? খামার যেন আছে না, খামার আমরা চিনি, ডাক পুরা ফুলকি বানায় এরা, আগুনও ওলা ফুলে এটা বাড়িতে আগুনের ফুলকি উঠে হিনোর মাঝে ঠান্ডা কইলে ছাই গন্ধ বানায়। এখন এখানে উপমা দেন বলে সঙ্গী হইল তোমার মেস্কর মতো অথবা দুর্গন্ধর মতো। বলে কিলা? বলে যদি তুমি মেস্ক বহনকারী অথবা সুগন্ধি বহনকারী, যে মানুষের কাছে সুগন্ধি আছে, এই মানুষের লোকে যদি তুমি চলো, তাইলে হয় তুমি তার কাছ থেকে সুগন্ধি কিনবাই, ইমান তাকবাউ কি ইমান তাকবাউ মিনহু আও তাজিদা মিনহু রিহান তাইয়িবান। হয় তুমি তার কাছ থেকে সুগন্ধি কিনবাই, না হয় তোমারে এমনি কিছু দিব। আর যদি এমনিও কিছু না দেয়, তাইলে তার কাছে সুগন্ধি থাকার কারণে
অন্তত পক্ষে একজোড়া সুঘ্রাণ তোমার না পাইয়া লাগবো। বালা মানুষের লোকে চললে, সুগন্ধিওয়ালার লোকে চললে সুগন্ধি না পাইব না। বালা মানুষের লোকে চললে বালা মানুষ হওয়া যাইব। যদি বালা মানুষ নাও বানাইতে পারে অন্তত গানের মজলিসের ঠেলা মারি ঢুকাইয়া দিত নাই। ঠিক আছে না? বালা যদি বানাইতে নাও পারে, নমাজও যদি নিয়ে হারাইতে না পারে, যদি নাও পারে অন্তত কিতা হতো না বলে গিয়ারে গাঞ্জা টান মারিতে হইতো না। বালা মানুষের লোকে চললে হয় আপনারে নামাজি বানাইব, হয় আপনারে জিকির খালি বানাইব, না হয় বাদ খান থেকে অন্তত বিরত রাখবো। আর না ফিকির কিরি যদি খামারের লোকে আপনি চলেন চাইলে হয়তো তারিন থেকে দুর্গন্ধ বাড়াইব, আর না হয় তারই ফুলকি থেকে আগুনের ছিটাইয়া কাপড় জ্বলবো। চলার পথে সঙ্গী নির্ধারণ করা খুব জরুরি। এখন আমরা আলোচনা তাই তিলাওয়াত করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কইন وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال ربكم ادعوني أستجب لكم। আমরা আল্লাহ আমাদের মাফ করার লাগি সুযোগ তুকাই, কিটা তুকাই? সুযোগ তুকাই। ও আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দেয়, আল্লাহ বলে তোমরা লোভে কইয়া দিয়া তোমরা রে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো, তোমরা আমারে ডাকো। আস্তাজিব লাকুম, যদি আমারে তোমরা ডাকো তাইলে আমি তোমরা ডাকো সারা দিন জবাব দিমু। তাইলে আল্লাহরে ডাকার মানে কি? আল্লাহরে ডাকার মানে হইলো আমরা আল্লাহর কাছে চাইতাম। যদি আমরা আল্লাহর কাছে চাই তাইলে আমরা চাওয়াটা আল্লাহ পূরণ করে দিবা। কে কইরা? আল্লাহ নিজে কইরা কোরআন শরীফ। কারণ আল্লাহর কথা যদি আমরা মানি তাইলে লাভবান কে হইব? আমরা হইব না, নিজেরা হইব। আল্লাহ কইন উদউনি আস্তাজিব লাকুম, আমারে তোমরা ডাকো, আমার কাছে তোমরা চাও। যদি আমারে ডাকো বা আমার কাছে যদি চাও তাইলে তোমরা ডাকো, আমি সারা দিন তোমরা চাহিদাটা আমি নিজে আল্লাহ পূরণ করে দিলাইমু। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আবার ইনো সুসংবাদ রয়েছে না, ডাকলে চাইলে আল্লাহ পূরণ করে দিবা। কিন্তু আবার ওইটা যদি কেউ না ডাকে, যদি অহংকার করে, যদি অহংকার করে, এক দুইয়ামি করে, গোয়াটামি করে, আমার কাছে চায় না, তাইলে সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা জাহান্নামে হারিয়ে লাঞ্ছিত হবে। ওখানে আল্লাহ কাছে চাওয়ার মানে কিনা? নিজরে একবারে অসহায় করিলাওয়া চাওয়া। এখন কাছে চাওয়া মানে কিনা? আমি কিচ্ছু নাই, তুচ্ছ, আমি অসহায় হওয়া, আমার কিচ্ছু নাই, আমার সম্বল নাই, আমার মান নাই, ইজ্জত নাই, কিচ্ছু নাই। আমি আল্লাহর কাছে চাইলাম শুধুমাত্র একজনের মুখাপেক্ষী। চাওয়া মানে কি? আমি একজনের মুখাপেক্ষী। আর আল্লাহ এখন যদি আমার শুধুমাত্র আমার মুখাপেক্ষী না হয় তাইলে আমি কি বান্দারে জাহান্নামে ঢুকাইমু এবং লাঞ্ছনাদায়ক শাস্তি দিমু। চাওয়ার দরকার, চাইলে আল্লাহ দিন, কিলা আল্লাহ দিন। আমরা কিছু দেখি কোটা হয়। মুসা আলাইহিস সালাম নাম শুনেন আপনারা? নাম শুনছেন? মুসা আলাইহিস সালাম তাই আল্লাহর রাসূলুল্লাহ কিতাব প্রাপ্ত। মুসা আলাইহিস সালামের কিতাবের নাম কিতাব আমার কাছে বলেন তাওরাত। আল্লাহ মুসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছেন। এখন মুসা আলাইহিস সালামের জমানা যে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, যার প্রতিদ্বন্দ্বিতা করছেন একে ফিরাউন। তো আল্লাহ মুসা আলাইহিস সালাম কিছু করতে কিনা আল্লাহ ফিরাউনের জমানা, আপনারা এখানে জানেন যে ফিরাউনের উপর মুসা আলাইহিস সালাম মুসলিম গেলে আপনারা জানেন, যেখানে একটু কম জানা কম শোনা ওখানে মুসা আলাইহিস সালাম আমার একটা আদত আছে, তাই একটা লাঠি ব্যবহার করা। কিটা করতা? একটা লাঠি আছে তার কাছে। তো আল্লাহ জিকাইন, একদিন আল্লাহ জিকাইন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আল্লাহ বলল ও মুসা আতো কিতা, কিতা বলি আতো কিতা, আমার লোকে দেখে কিছু মাতেন না। তো এতে কিতা আপনার গুমো সারবো, আকর্ষণ থাকবো, আর আমার মনোযোগ পারবো, কইতে ভালো লাগে। আল্লাহ বলল মুসা আতো কিতা, আর আপনারা মনেও থাকবে। এখন মুসা কইল হিয়া আসয়, কিতা কইল? এটা লাঠি। কিতা কইল? আল্লাহ বলল এটা তো লাঠি।
লাঠি কইয়া শেষ না প্রশ্নের উত্তর শেষ তো এখন কথা হইল মুসা প্রশ্নের উত্তর শেষ করলাম তাই কইরা তাওয়াক্কালু আলাইহা ওয়া আহুসু বিহা আলা গনাম ওয়া লিয়া ফিহা মারিব উখরা কইলো আল্লাহ এটা হইল লাঠি এটা দিয়ে আমি বর দেই এটা দিয়ে আমি বকরি রাখি ছাগলকে চড়াই আরো বিভিন্ন কাজ করি এর মানে হইল মুসা মনে করলে সুযোগ পাইছি আল্লাহর লগে মাতবা তাইলে আমি কই দেই মাত খান লম্বা করি এর দ্বারা বুঝানি হইল আমরা যে সিজদাত যাই আমরা কার লগে মাতি আল্লাহর লগে মাতু লাগিয়া সিজদাত গিয়েও সুবহানা ওয়া আজু দিতাম নাকি বুঝতাম না কিতা করতাম অন্তত পক্ষে একটু ধীরে ধীরে সুস্থ ধীরে সুস্থ কিতা করতাম সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আরো যদি সময় থাকে 5 বার হোক সুবহান রাব্বিয়াল আলা আরো যদি সময় থাকে তাইলে 7 বার হোক সুবহান রাব্বিয়াল আলা এতে কি হইলো আল্লাহর লগে আপনার সময়টা বৃদ্ধি পাবে মাত্র এখন মুসা কইলো মুসা তো কিতা বলে হি আসাই আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুসু বিহা আলা গনাম এটা যে আমি বর দেই বকরি চড়াই আর বিভিন্ন কাজ করি আল্লাহ আল্লাহ কইল ক্বালা আলকিহা ইয়া মুসা আল্লাহ কইল মুসা তোমার লাঠিটা কথা পারাইলো আলকিহা ইয়া মুসা এখন মুসা আল্লাহ কইছেন বানাইতে মুসা বানাইছে فألقاها فإذا هي حية تسعى جسمان موسى লাঠি ফালাইলো করে ভিডিও কিছু সাপ ওইয়া শুরু করছে তো সুবহানাল্লাহ এখন মুসা নবী কিটা ডরাই বানাইনা না স্বাভাবিক না ডরাইটা এখন মুসা নবী ডরাই এটা জোর শুরু করছে আল্লাহ কইল قال خذها ولا تخف আল্লাহ নবী ডরাইলেন না হ্যাঁ খুদহা ধরো ওয়ালা তাখাফ তুমি ডরাইও না সানুইদুহা সিরাতাহাল উলা যে সময় তুমি ধরবা এই সময় সাপ থাকতো না কিটা থাকতো না সাপ থাকতো না কিটা হইব লাঠি বহুত আপনার মনে আছে ঠিক আছে আপনার নাম লগে আপনি বুঝা সানুইদুহা সিরাতাহাল উলা এখন ইসিন খেলে কইলা ইসিন কইলাম ওই যে ঘটনা কইমু এর সাথে সংশ্লিষ্ট এখন নাই কথা এখন আল্লাহ মুসা নবীকে কইলা বলে ও মুসা ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা তোমার কাজ হলো তোমার আমি লাঠি ওটা দিয়া দিয়েছি শেষ এখন তোমার কাজ হলো এটা তুমি তো তোমার কারিশমা দেখাইবা আর তুমি যাইবা কার কাছে ইযহাব ইলা ফিরাউন কার কাছে যাও তোমরা একটু তো বুঝো যাইবে তোমরা যদি পড়া চর্চা আছে হ্যাঁ ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা মুসা কইলো মুসা ইলা ফিরাউনের কাছে যাও গেলে গিয়া এ আবার খুব দুশ্চরিত্র সীমালঙ্ঘনকারী এর কাছে যাও গিয়া দাওয়াত দেওয়া শুরু করো এখন মুসার একটা অসুবিধা আছে অসুবিধা হইল তাকে ছোটবেলায় আপনারা শুনছেন এটা যে ফেরাউনের কোনো বড় হয়েছে না আগুন মুখ দিয়া জিহ্বার কিছু ত্রুটি আছে জিহ্বা দিয়ে কথাগুলো সুস্পষ্ট হইত না স্পষ্ট ভাবে কথা বলতে পারত তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাই ও যখন আমরা দোয়ার কথা তাই আমরা দোয়া কিনা কবুল করে মুসা কইল রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহ ইশরাহ লি সাদরি আমার তো মুখ দিয়ে কথা বাড়ায় ঠিকঠাক মতো উচ্চারণ হয় না আমার বক্ষটাকে তুমি পরিপূর্ণ করো আমার বক্ষটাকে খুললা দাও সিনাটারে খুললা দাও ওয়ায়াসসিরলি আমরি তুমি যে আদেশ দেও কাজগুলো আমার লাগি সহজ করে দাও এগুলো আমরা শিক্ষণীয় জানি আমরা যদি কোনো কাজ কঠিন লাগে তাইলে কিতা করতে আমরা আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা আমি এই দোয়া একবারে সাথে সাথে একটা ফলাফল পাইছি একবার আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা কঠিন কোনো কাজ যদি হয় তাইলে বলবা আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা আর বাচ্চা যদি পড়াশোনা পায় না তাইলে এটা শিখাইবা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি এখন মুসা আলাইহিস সালাম কই রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহ আমার লাগি কথা কোয়াটা সহজ করে দেও আর তারে গাল বুঝাই কাম পারি কইয়া মুসা আলাইহিস সালাম কই ও আল্লাহ
আমার লাগি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি। আল্লাহ আমি তো কথা স্পষ্টভাবে কইতে পারি না, আমার পরিবার থেকে না আমার লাগি এখন সাহায্যকারী হবে। যখন যেন দোয়ার পাওয়ার যখন কিতা করে আল্লাহ আমার পরিবার থেকে না আমার লাগি এখন সাহায্যকারী বানাও। সাহায্যকারী খার হইতা, খার বলে সাহায্যকারী হইতা মুসা ইসলাম কে রাসূল, রাসূলের সাহায্যকারী হইতা, সাধারণ নেই। রাষ্ট্রপতি সাহায্যকারী হইতে এলে কত পাওয়ার লাগে, এখন রাষ্ট্রপতি সাহায্যকারী হইতে এলে কত প্রটোকল দিয়া, খালি রাষ্ট্রপতির জন্য, সাধারণ এখন রাষ্ট্রপতি একটা দেশ। এখন রাসূলের সাহায্যকারী হইতা, সাধারণ মানুষ না। আল্লাহ নবী মুসা সাহায্যকারী হইয়া বলে আল্লাহ আমার সাহায্যকারী দেওয়া হইয়া বলে আমার পরিবার দেখেন তো ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, পরিবার দেখেন হইয়াও আবার সিলেক্ট করলা ও আল্লাহ হারুন আকিশদুদ বিহি আজরি। আল্লাহ আমার ভাই এখন আছেন হারুন, হ্যাঁ হারুন আছেন আমার ভাই, আকিশদুদ বিহি আজরি, এই আমার সাহায্যকারী হিসেবে ভালো হইল। আল্লাহর কাছে পারি কেন হই না, আল্লাহর কাছে সাহায্য চাইলে মানে আমার লাগি সাহায্যকারী লাগবো, আমার পরিবারটা কিনতেও। আর আমার পরিবারের মাঝে আমার একজন ভাই আছে, এর নাম কি হারুন, এমনি দিলে আরো ভালো। এখন পাওয়ার অফ দোয়া বলেন, দোয়ার পাওয়া নবী মুসার দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে হারুন আলাইহিস সালাম নবী আসলাম। আল্লাহ এখন মুসা তোমার দোয়া আমি কবুল করিলাম, হারুন নবী নাই তারেও তোমার দোয়ার খাতিরে নবী বানাইয়া দিলাইলা। হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম রাখুন বড় ভাই, তাই মুসা কেন কইলাইতেন মুসা আলাইহিস সালাম চাইলা। হারুন আলাইহিস সালাম কথা আছে সুস্পষ্ট, বক্তৃতায় আছে প্রাঞ্জলতা, সুস্পষ্ট বাগ্মী এবং ফাসিহ যেটাকে হয় আল্লাহর ফাসাহাতের ভাষা, এই নোট বক্তৃতা খুব সুন্দর আছে। মঞ্চ বইয়া তাই খুব সুন্দর বক্তৃতা দিতে পারে, কিন্তু আমি তো নবী নাই, নবী না থাকার কারণে দাওয়াতি কাজ করতে পারলাম। এখন নবী মুসা ওই সুযোগ গ্রহণ করলাম, যে যোগ্য আছে তার যোগ্য আসন নেওয়া। ও একটা উদাহরণ হইল নবী মুসা দোয়া কইরা তার বাইরে নবী বানাইছে, সুবহানাল্লাহ। কেন আরো অনেক কথা আছে, আরেকটা উদাহরণ, ছোট একটা উদাহরণ দিই, যা শেষ করি, আমার সময় শেষ। আর হয়তো বা তারা 10 মিনিট কইছে, 2 মিনিট গেছে, একটু বেশি লাগবে সময়, 2 মিনিট বেশি লাগবে। ইউনূস আলাইহিস সালাম আপনারা নাম শুনছেন, নাম শুনছেন, এটা কোন নাম জানেন। এখন ইউনূস আলাইহিস সালামের যে গোত্র, তাই রাস্তা ইরাক প্রেরণ করা হয়েছে। তাহলে যে গোত্র আছে, এই গোত্রটার নাম হলো নিনাওয়া। নাম কি? নিনাওয়া। মুখস্থ হয়ে গেল, আমি কেন বলি ক্লাস নাম কি? নিনাওয়া। এই গোত্রের নাম হলো নিনাওয়া। নিনাওয়া জাতি যেটা, এই জাতিতে তাই বহুত দিক নির্দেশনা দিচ্ছেন, কিন্তু মানে না, ইউনূস আলাইহিস সালাম মানে না। না মানার কারণে ইউনূস আলাইহিস সালামের কাছে এক সুসংবাদ, তাহলে খুব যন্ত্রণা রে ব্যাপার সংবাদ আল্লাহ সংবাদ দিলা যে এরা লোকে আশা পাই। এখন ইউনূস আলাইহিস সালাম বলে বললা আমার উম্মতে যদি আমি নবীকে ভাইয়া আমার লোকে বিয়াদবি করে, ও কারণে লোকে আমার জাতিটা ধ্বংস হয়ে যায়, তাইলে এটা বাসিটা আমি যাইনি এলাকা থেকে। ইউনূস আলাইহিস সালাম এলাকাটা কিন্তু যাওয়া শুরু করলাম। আর নবী ইউনূসের সময় গেলা কি, ওই সময় তারা কইয়া গেছেন বলে তুমি লোকে আশা পাই। এখন নবী যখন বিদায় নিয়েছেন তখন এরা যারা আছে এরা চিন্তা করলো নবীর কথা তো মিশা যায় না, নবীর কথা মিশা হয় না। এরা চিন্তা করলো রে আজা ভাই ও আমরা রূপে নবীর কথা মিশা যায় না, যা করছি। এখন নবীরও আমরা পাইতাম না, গেছেন কি তাড়াতাড়ি তওবা করো, আমরা তওবা করি, কিটা করি। এখন তারা তওবা করা লাগলো, এমন দৃঢ়তার সাথে, এমন আন্তরিকতার সাথে তওবা করলো, আল্লাহ দয়া হয়ে দিল। আল্লাহর ভাষায় তারা সূরা ইউনূস আল্লাহ বলেন فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين। আল্লাহ বলেন ইউনূসের জাতিরা বড় সৌভাগ্যবান আছে, এরা আল্লাহর নামে দোয়া ছিল না, কারণ ইউনূসের জাতি একমাত্র জাতি যারা গুণ বুঝানো গেল তওবা করছে এবং তারা তওবাটা আল্লাহ কবুল করে নিছে। এখন ইউনূস আলাইহিস সালাম গেছেন কিন্তু তাই তো জানেন না আল্লাহ তওবা কইরা কবুল করাইছে। টাইম গিয়া পারে এটা কুরসিন নদী নৌকা মাঝখানে গেছে, সংকেত করলাম মাঝখানে যাওয়ার মাদান্নুনি ইযহাবা মুকাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফি যুলুমাত
তাই ডাক্তাররা তো দেখে কি এখন নদী পাড়া ইটা নদীর মাঝখানে গিয়া নৌকা ডুবি যায় মাঝে কয় যে কয়জন আছেন একজন অন্তত ইনতে কিনলামা লাগবো লামটা কিনানো নদী মাঝখানে একজন নামাজ না নামলে নদী ও পারও যাইতাম পারতাম না ও পারও যাইতাম পারতাম না মাঝখানে কইরা সব মরা লাগবো কারণ সব মরা বালা না একজন মরা বালা সংকেত করলাম বলে লটারি হোক লটারি হইল একবার নাম উঠলো ইউনুস আলাইহিস সালাম দ্বিতীয়বার নাম উঠলো ইউনুস আলাইহিস সালাম তৃতীয়বার নাম উঠলো ইউনুস আলাইহিস সালাম জয় আল্লাহ পরীক্ষা আল্লাহ হিন্দে কি তারা দিয়েছেন এক পরীক্ষা কিন্তু এই আবার পরীক্ষা ইসলামকে ফালানি ফালানি করে وذنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات তাই অন্ধকারের মাঝে গেলে অন্ধকারও মাছের পেটে গিয়া ইনি অন্ধকার জগৎ নাই তো অন্ধকারের মাঝে থেকে দেন ফিজুলমা অন্ধকারের মাঝে থেকে কই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কিনো থেকে দেন দোয়া শুরু করছেন আল্লাহ তুমি ছাড়া কেউ নাই লা ইলাহা ইল্লা তুমি ছাড়া কোনো উপাসনা করার যোগ্য নাই সুবহানাক আল্লাহ একমাত্র পবিত্র ইলাহি তুমি একমাত্র পবিত্র কে আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন কোন দোষ করছেন না তারপরে বলেন আল্লাহ আমি সীমালঙ্ঘন করেছি আমি দোষী নিজে ছোট হয়ে যায় আল্লাহ দয়া লাগিল আমার নবী ইউনুস কোন দোষ করছে না তারপরেও দোষ স্বীকার করলাম আল্লাহ তাআলা কই ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি وكذلك ننجي المؤمنين আমি আমার নবীর দোয়া কবুল করিলাম আর এই অন্ধকার এবং চিন্তা থেকে ইনসানকে আমি মুক্তি দিলাইলাম সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব জিন্দাবাদ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এরকম দোয়া অনেক পর আছে যেমন ইব্রাহিম সালামের দোয়া ইউসুফ আলাইহিস সালামের দোয়া ইয়াকুব আলাইহিস সালামের দোয়া এগুলো যদি কই তাহলে আপনারা আরো অনেক ফায়দা হইবে বা অনুপ্রেরণা যেটা আইবে যাই হোক আরো বক্তাসকল আছেন হেরাও ওয়াজ করবা আপনারা মূল্যবান কথাগুলো শুনবা তার কাছ থেকে তাকবা বইবা নিরিবিলি শুনবা আল্লাহ আমাদের একটা সুযোগ কইরা দিছেন আমরা যে বাচ্চান যে ইয়ং জেনারেশন যারা আছে যুবক তরুণ এর লাগি আমরা দোয়া করতাম এরা আল্লাহ হায়াত বাড়াইয়া দিতাম এবং আগামীতে প্রত্যেক বছর এরকম আয়োজন করতে পারতাম আমরা তাদের লাগি দোয়া করতাম তারা আল্লাহ হায়াত বাড়াইয়া দিতা সবাইকে আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ আমরা রাসূলের কবুল করো আল্লাহ আমাদের মাহফিলের কবুল করি নাও আমরা সুনারে কবুল করি নাও আল্লাহ আমরার পক্ষ থেকে নাম ধরে ধরে অসংখ্য গণিত দুরূদ সালাম সুনার মদিনা নিয়ে পৌঁছাইয়া দে আল্লাহ আমরা বেশি করি কবরের কথা ইয়াদ করার তৌফিক দান করো বেশি করি মরণের কথা স্মরণ করার তৌফিক দান করো আল্লাহ আমরা বেশি করি নেক আমল করার তৌফিক দান করো আল্লাহ আমরা মুর্দেগান মা বাবারে মাফ করে দেও তারা দুঃখে আমরা রূপে খুশি করে দেও আল্লাহ আমরা মরার পরে আমরা এনে খিটি এর করলে আল্লাহ একদল মানুষ দুনিয়ার বুকুত বাকি রাখি নিও আল্লাহ এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত জারি রাখো
আল্লাহ তারা শ্রম দিরা অর্থ দিরা আল্লাহ তারা সবরে নেক হায়াত দান করো আল্লাহ তারা এই শ্রম দিয়ে তুমি কবুল আর মঞ্জুর করো ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله جزاك الله خيرا অসংখ্য অসংখ্য মুবারকবাদ হযরত মাওলানা শফিকুল ইসলাম